এদিক দেখেন আমার আপনি এই জায়গায় এই জায়গায় কি ছবি ওঠে না ছবি এইভাবে আপনার ছবি আমাদের এলাকায় হাজার হাজার গাছগাছরা পুকুর পুষ্করণী এভাবে হয়েছে ইনশাল্লাহ আল্লাহর দয়াময়ে আল্লাহর রহমতে আমরা গাছগাছরা দেখতেছি কঠিন বড় এক মসজিদ আল্লাহর পবিত্র ঘর তাল গাছ আছে খেজুর গাছ আছে গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কর তাল গাছে কয় সবার চেয়ে দামি হইলাম আমি আবার বট গাছে কয় সবার চেয়ে দামি বট গাছ বিশেষ করে আমরা এলাকায় এইভাবে চলাফেরা করি এইভাবে থাকি এইভাবে খাই দেখেন বাড়ির ভিতরে অটো ঢুকিয়ে থিয়ে দিছে চোরে যে না নিতে পারে মানুষ খুব অসহায় পড়িয়া গেছে তাল গাছ খেজুর গাছ বাদাম গাছ গাছে আম গাছে কি ধরনের ফুল হয়েছে এই বছর আল্লাহ ভালো জানে তাই আমরা এখন যাইতেছি রাধেগুড়ি যাই যায়া গরুর বাচ্চা গরু পুরা ছাও গরুর বাছুর এই গরুগুলা বিএনপির মিটিংয়ে খাওয়া লওয়ার আয়োজন করছে বিশেষ গরু এলাকায় এলো সমরুদ্দির স্বর খেরের পাল্লা এই জায়গায় এলো আমাদের এলাকায় হাজার হাজার গাছগাছরা পুকুর পুষ্করণী এভাবে হয়েছে ইনশাল্লাহ আল্লাহর দয়াময়ে আল্লাহর রহমতে আমরা গাছগাছরা দেখতেছি কঠিন বড় এক মসজিদ আল্লাহর পবিত্র ঘর তাল গাছ আছে খেজুর গাছ আছে গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কর তাল গাছে কয় সবার চেয়ে দামি হইলাম আমি আবার বট গাছে কয় সবার চেয়ে দামি বট গাছ বিশেষ করে আমরা এলাকায় এইভাবে চলাফেরা করি এইভাবে থাকি এইভাবে খাই দেখেন বাড়ির ভিতরে অটো ঢুকিয়ে থিয়ে দিছে চোরে যে না নিতে পারে মানুষ খুব অসহায় পড়িয়া গেছে তাল গাছ খেজুর গাছ বাদাম গাছ গাছে আম গাছে কি ধরনের ফুল হয়েছে এই বছর আল্লাহ ভালো জানে তাই আমরা এখন যাইতেছি রাধেগুড়ি যাই যায়া গরুর বাচ্চা গরু পুরা ছাও গরুর বাছুর এই গরুগুলা বিএনপির মিটিংয়ে খাওয়া লওয়ার আয়োজন করছে বিশেষ গরু এলাকায় এলো সমরুদ্দির স্বর খেরের পাল্লা এই জায়গায় এলো
আমাদের এলাকায় হাজার হাজার গাছগাছরা পুকুর পুষ্করিণী এভাবে হয়েছে ইনশাল্লাহ। আল্লাহর দয়া মায়ে, আল্লাহর রহমতে আমরা গাছগাছরা দেখতেছি। কঠিন বড় এক মসজিদ, আল্লাহর পবিত্র ঘর। তাল গাছ আছে, খেজুর গাছ আছে। গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কর। তাল গাছে কয় সবার চেয়ে দামি হইলাম আমি, আবার বট গাছে কয় সবার চেয়ে দামি বট গাছ। বিশেষ করে আমরা এলাকায় এইভাবে চলাফেরা করি, এইভাবে থাকি, এইভাবে খাই। দেখেন বাড়ির ভিতরে অটো ঢুকিয়ে থিয়ে দিছে, চোরে যে না নিতে পারে। মানুষ খুব অসহায় পড়িয়া গেছে। তাল গাছ, খেজুর গাছ, বাদাম গাছ, গাছে আম গাছে কি ধরনের ফুল হয়েছে এই বছর আল্লাহ ভালো জানে। তাই আমরা এখন যাইতেছি রাধেগুড়ি যাই, যায়া গরুর বাচ্চা, গরু, পুরা ছাও, গরুর বাছুর, এই গরুগুলা বিএনপির মিটিংয়ে খাওয়া লওয়ার আয়োজন করছে। বিশেষ গরু এলাকায় এলো সমরুদ্দির সর, খেরের পাল্লা, এই জায়গায় এলো। 109 টোটাল জমি 500.07%। এই আমার কাছে 6টা কুইন্টালের হিসাব আছে, পাইছি 6টা। আমি একটু কথা বলি, আমি আমার বলতে এটা এগুলো তো দেখো আদা বাড়ি গাছ করতে এক নম্বর কুইন্টাল 236 জমি কত? জমি 800। দাগের দক্ষিণ না দাগ পড়ে, তারপরে তার হলো 238 কোটি, 238 কোটি জমি 200%। তারপরে দেখেন যে ওই আমরা তফসিলের মধ্যে ঢোকেন, আমার কি জানা 17 অনেকগুলো ফটোকপি উড়িয়ে নেই। কত? 412 না, এটা আমরা কথা ঘুরই থাকি। সিদ্দিক আহমেদ একটু ভালো আছে না? আচ্ছা, তাহলে 208 ঢোকে কি করে কোনটা এটা তোমার একাগ্র 14% জমি উক্ত রূপ ভাবে প্রত্যেক অংশের মালিক আমি, তাহা হইতে 2% জমি উক্ত রূপে প্রথম তফসিলে যান। শিবপুর মধ্যে এক খাগড়ের মালিক বাংলাদেশ সরকারের পক্ষে বুরহানুদ্দিন জেলা বাঘাগঞ্জ আছে 236 নম্বর খতিয়ানে বার্ষিক মন 15 টাকা জমায় 3 একর 28% জমিতে কিতারাই সত্ত্বে জমি হইতে খরিদ সূত্রে প্রত্যেক জমির মালিক আমি, তাহা হইতে 800 থেকে কিনছে এটা পায় না বলে নাই। হ্যাঁ না ম্যানেজ করে খরিদার বলছি কি আবার বলি 236 নং খতিয়ানে বার্ষিক মন 15 টাকা জমায় মোট জমি 3 একর 28% জমিতে এক খিস্তা রাইতি সত্যের জমি হইতে জমির মালিক আমি, তাহা হইতে 800 আমার দরকার নেই, আমার যে দরকার নাই, আমার দরকার 2% জমি আর এত 2% আছে যে আমি দিছি না। কারণ মূলত কত হলো যে এই যে খরিদ করলো এই কে বেচে জমিটা? আবু মিয়া বেচে না? আবু মিয়া যে ক্যাপ্টেন কিনলো এই মালিক তুমি মূল মালিক তো জমিটা কত লোক নাই 2% গেল এটা এই থাকবে এই রোমো এটা হাতে নাও আটটা দাও এটা দলিল না মূল্য এটা কত 201 নেই 201 না বুঝুন। হ্যাঁ
কত নাম্বার? 201 201 তারিখ 15। ওই লোকের খতিয়ান দিয়ে দেয়, হিটেশ না, বাকিটা তো আমি জানি না। সুবিধার্থে যেভাবে সুন্দর হিসাবে 412 দেখো সেভাবে করো। আমরা আগে তুমি দিলাম 412 দেখো মালটা তো ছেলের ভিতরে ঢোকা এই তো এই দলিটা যদি এর লোকের না ধরতাম এর ধরে তাহলে তো আপনারা এই জমিটা বুঝ পাইতেন না, কেন হইতেন না? জমিটা বেশি কিন্তু গহরালি বুড়িয়া গহরালি কেমনি গহরালির ওয়ারিশ হলো কে? জরিফ জান বিবি। জরিফ জান বিবি, জরিফ জান বিবি কি আছে? তাই জরিফ জান বিবি হতে এত তারিখে এই 1700 মালিক হয়েছে এই যে বেসে দলিল মেয়ে, তাহলে মূল জমিটা তো গহরালি থেকে করতে হয়েছে। তাহলে যদি এই জমিটা কিন্তু এই আপনাকে গ্রুপের থেকে নিয়েছে কিন্তু বুড়িয়া গহরালি থেকে নিবে, তাহলে আপনারা যদি এই বুঝটা আমি না দিতে পারি তাহলে আর এরও তো জমিটা বুঝ দিতে হয়, তাহলে আমি এই হিসাবটা আমার সঠিক হলো কেমনি? ফিদ্দুল লেখছে 22 সনে না? হ্যাঁ এই যে 22 জরিপের এত ব্যবস্থা ইত্যাদি গেছে কি আচ্ছা শেষ মানে 17 কিনিয়া এই 10% তোমার দোলনে মিলিয়া 17 কিনবে দিছে 6 আর এখানে 10 কিনবে দিছে 4 এটা দিছে 10, তাহলে এই খরিদা 10 খরিদা হলো 10
আর বিক্রিরও চাই বেশি লেখছি। সাধু মিয়া পিতা শামসুল লগে যাইতে হয় আমি বাইরে গেছি না তুমি লগে না গেলে এই জায়গায় ঝাড়াই দিন একটা। আমি একটু কথা বলবো। এই আমি সবাই দুইজনে শোনেন, ওই যে চাচা যে কথাটা বারবার বলে যে আমরা আসলে এই যে 5 একর জমির মালিকানা ঠিক করছেন কার? আমনে কথা বলেন কার? আমি তো আমনের জিগাইনি। কার ঠিক করছেন 5 একর জমির মালিকানা? এটা গহর আলী। গহর আলী ঠিক করছেন। গহর আলী গুরু। আচ্ছা, তাহলে গহর আলী টোটাল এদরিয়া হিসাব করতে হবে, ওইটাই আর কি আমি ক্লিয়ার হবে। মানে আসমত আলী আর হোসেন আলী ঠিক করলে বলে টোটালটাই ইয়ে করতে হবে। এটার ভিতরে একটু কথা যে কইতেন দেন আমি কইতাম আমরা কত লোক হিসাব করতে আসি যে না ফার্স্টটা করতেন হিসাব করে ন্যাগরজানের কিংবা ময়না বিবি জরিনা বিবি কালু এটি হিসাব তো আমরা করুন না, এটি মোট অংশে এটারে হিসাব করিয়া আসকারি হয়েছে কতটুকু আর বসে নাড়ি হয়েছে কতটুকু এটা মূল না খারাপ করে না মূল তো মূল অঞ্চলে জানি ওই হিসাব করিয়া এবারে বাদ দিয়ে দিব আজ আসপাতালটার বসেটা খারাপ এগুলো তো বাদ দিয়েছে, বাদ দিয়ে শুনো ওইটা ঠিক তো ওই জন্য ময়না বিবি দড়ি দিতে এইটা আমরা দড়িতাম কেন কি হয় ওই বেড়া যে কয় এটা আমার পছন্দ এই কারণে হিসাব বড় হইতে আছে তোমাকে একা হয়ে যে বড় না করিয়া এটা বলছি ভাইয়া হিসাব পাইছেন
গোহারানির অংশটা দাবি নাই সম্পত্তির দাবি নাই অবশ্যই আছে। সম্পত্তি তো খারাইছে না যায় কই কেন মোট করছেন না কেন হ্যাঁ দাঁড়াইছে মোট করছেন না হ্যাঁ মোট জায়গায় দুই আনি এর কথাটা এ যেটা কয় এটা কয় এক লাইনে আর এর আগে এক লাইনে আমি জিনিসটা বুঝতে পারছি হলো এর কথা হলো জরি নমনা জমি তো আমরা নিমো না পাইবো না কিনবো না এটা বলি বলি আছে এরা তা আমরা এই হিসাবটা নিয়ে চলতনা করি কি হবে এটা হলো এর কথা আর আমি কথা এর কথা একটা এইভাবে ধরে রেখে এটা হলো গোহালি সুদের যে মালিকানা আছে পরে মাঝখানে চাপ দিবা। আচ্ছা পরিবারটা গেলে এত বেশি দলিলের বুঝ না ভাই ক্যাপ্টেনে কিনছে হে কথা আমরা তো কথা কবেন না কথা কয় কারা মানে আমরা আপনি জমি না হইতে হইতে কয় 5 দিন লাগবে আমরা 5 দিন লাগবে না এর দলিল 50 টাকা দেখমু আজকে জলিমিয়া দলিলটা কইছে ধরতো না এইতে কইছে এটা আমরাও কিছু পরে যখন আমরা ইয়াটা আনছি এটা ভিতরে তফসিল টানছি এই যে গহরের এখন যদি এই জমি যদি আমরা এগুলো দিতে হয় তাহলে গহরের তেন কত করে দিতে হয় কাটতে হয় কারণ এই জমি কিন্তু গহরের থেকেই পাইছে জরিপ কে জরিপ দেন বিবি পাইয়া হ্যাঁ কি আছে আবার এই জমিটা হে বেচছে নিয়ে যেহেতু বেচছে হে আবার এই দলিলে তুমি বেচছে দলিলে আবার এগুলো দিচ্ছে জমিটা গেছে গোহারালিতে গেছে আমি সংক্ষেপে করতাম কেমনি এটা কোন না না আমরা যেমনি আছে অমনি গোহারালি সংক্ষেপের দরকার নেই সঠিক হিসাব হইতে এই সঠিক হিসাব হতে গেলে দিন যায় এটা আমরা ক্ষতি না ক্ষতি কাগো আমাকে না বলতে নেই আমরা হিসাব সঠিক লাগবে হিসাব জেনুইন হইতে আমাকে সঠিক ওই ন্যায় ন্যায় করছেন যে মানবী জনের বিপরীত এই মধ্যে তো ভাই আপনি এত কথা বলছেন আমরা কথা বলছেন এই হিসাবে তো কাজ তো 5 দিন হবে 5 দিন পর হয়ে যাবে এই ঘরানি রোজ আসবে তুমি কোথাও ঘর না আরে মূল লড়ালো আমরা কথা কইলে বাবু কথা বললে ঠিক আছে এটা সংখ্যাগরিষ্ঠ মতামতটা হইলো গোরাটা নাই সময় নিয়ে হইলো 500 এরা বুঝতে আইছে এরা বুঝতে আমি একটা দলিল দিছি আমি পুরোহিতের হিসাব করি আমি কথা একটা জবাব দিব না দেখুন কয়দিন আমরা হিসাব করি আমরা ক্ষতি যদি হয় বালদেনকার হিসাব দলিল সব আমরা কথা কই দিই একদিন না না আমরা করেন আমরা এগুলি জমা দিই না আমি ঘরানি অংশ না যে 800 টাকা বেশি আমি জানেন পরিবারে ভাই রাত্রে কি হইছে কতক্ষণ কালকে রাত্রে আমার এই শাশুড়ি আসছে আমাকে ঘরে হুম আসার পরে উনি আমার শ্বশুরও ঘরে আসছিল না আমার স্বামীও ঘরে আসছিল হুম পরে আমার কইলো তুমি ভয় পাইছো আমি কি না আমি ভয় পাইম কি আরে হুম কয় আমি তোমার শ্বশুরের লেগে আমার ছেলে মুরগি আনছে তারপরে মাছ টাছ আনছে সবকিছু পাকটাক করছি করার পরে তোমার শ্বশুরের বিকাল তুমি ফোন দেয় আমার ছেলে ফোন দেয় আমি ফোন দেই তোমার শ্বশুরে যায় না কই যায় না আমার মানে হ্যাঁ বাড়িতে যাইতে কইছিল হেলে যায় না হুম পরে আমার তোমার শ্বশুরের এতবার ফোন দেওয়ার পরে যায় না আমি আমার ছেলের লাগে ঝগড়া করিয়া হুম এখন তোমার শ্বশুরের নিতে আইছে দেই নেওয়া যায় কিনা হুম পরে আমার শ্বশুরও অনেকক্ষণ পরে ঘরে আইছে ঘরে আর পরে ভাত চাইছে আমি ভাত দিছি সে আয়া বোকরা টোকরা খুললা মানে হ্যাঁ গোছ বিছনা টিছনা ঠিক করে উইয়া পড়ছে পরে আমি ভাত গুছাইয়া হেরে ডাক দিছে ভাত খাইবো না আমার শ্বশুরের ভাত মানে আপনার শাশুড়ি ভাত খাইবো না আচ্ছা ভালো কথা পরে এরপরে আমার শ্বশুরে ভাত খাইছে হুম খাওয়ার পরে এর মধ্যে কি কথাবার্তা হয়েছে আমি জানি না রাইতে 11টা বাজে তখন আমি জাগনা আসছিলাম হুম দেখছি যে মানে হ্যাঁ হিন্দনে কাপুরি আর গায়ে না হুম হ্যাঁ ঘরতে ফিস দূর দিয়ে বাইরে যাইতেছে আমি মনে করছি বাথরুমে টাথরুমে যাই হুম এরপরে 11টা 11:30 একজন করিয়া 11:30টার দিকে ফোন আইছে আমার শ্বশুরের কাছে কে ফোন দিছে এটাও আমি জানি না আমি কথা বলতে শুনছি হ্যাঁ ছেলে ফোন দিছে ফোন দিয়ে আমার শ্বশুরের জিজ্ঞাসা করছে যে ওর আম্মু কই আর আমার শ্বশুরে বলছে যে তোমার আম্মু তো গেছে গিয়ে কই গেছে কি করছে সবকিছু হের কাছে ডিটেলস জিজ্ঞাইতেছে পরে আমার শ্বশুরে কইছে আমি জানি না ঘরে আইছে আমারে তোমাকে বাড়ি যাইতে কইছে আমি যাইতে পারিনি আমি সারাদিন কাজ করছি আর আমার শরীর খেলাম এগুলো আমার শ্বশুরের আমি কইতে শুনছি কিন্তু ও কি বলছে এটি আমি জানি
মানে শাশুড়ি কি বলছে এটা আপনি জানেন না? শাশুড়ির ছেলে কি বলছে এটা আমি ও জানি না। আচ্ছা, হ্যাঁ আমার ঠিক আছে। শ্বশুরে কইছে এটা আমি শুনছি। হুম এরপরে আমার শ্বশুরে এরপরে মানে ফোন দিতেই রয়েছে বারবার হারে জিজ্ঞাসা আমার আম্মুরে কি করছেন, আমার আম্মুরে কি করছেন। আর আমার শ্বশুরে বলছে যে আমি কিছু করিনি, তোমার আম্মু আইছে 2টা পান খাইছে, এরপরে হে কই গেছে কি আমি কইতে পারি না। কই গেছে কি আমি কইতে পারি না। আমি এই পর্যন্তই জানি, এরপর আর কিছু জানি না। আপনি এই পর্যন্ত জানেন না, আর কিছু জানেন না? জানি না। এখন রাত্রে নাকি ওই আপনার ওই শাশুড়ি হ্যাঁ কিছু যায় জিনিস ঘরের স্বর্ণ অলংকার নিয়ে পলাইছে। হ্যাঁ, এগুলা স্বর্ণ অলংকার আমাকে ঘরে থাকে, আমার আছে, আমার আগের শাশুড়ির কিছু যায় জিনিস আছে, আমার শ্বশুরের টাকা পয়সা আছে। হুম এগুলো আমার শ্বশুরের জিম্বি ছিল, কি কি ছিল, কি কি নিছে, এটা আমি সঠিক কইতে পারি না। আচ্ছা, ধরুন এটা লাগাইলে পরে কথা দিবেন। এখন আপনার যে ওয়াইফ রাইতে পালাইয়া গেছে, হ্যাঁ কি কি নিছে আপনার ঘরতে সোনা দানা? ভাইয়া আমি গরু বেচছিলাম হুম 1,10,000 টাকা। হুম গরু বেচছেন 1,10,000। 1,10,000। হ্যাঁ, আর পরে? স্বর্ণ আছিল 2.5 ভরি। 2.5 ভরি। হ্যাঁ এই 2.5 ভরি স্বর্ণ লইয়া গেছে, আর ওই টাকা পয়সাও লইয়া গেছে। এবার কিছু দান বাসা 1,40,000 সেটিও লইয়া গেছে। তার মানে গরু বেচছেন 1,10,000, দাম বেচছেন 40,000 করে। ক্যাশ ছিল কত? হ্যাঁ ক্যাশ কত ছিল? ক্যাশ ছিল 40 আর 10 কত 50 50। 1.5 লাখ। 1.5 লাখ টাকা। আর এমনি কোনো টাকা পয়সা ছিল না? এমনি খুচরা যা আছিল হেডি ওটার দাবি নাই, ওটার ওটা হিসাব কিতাব নাই। নাই। এখন আপনার ওয়াইফ যে বিষ নিয়ে আইছে, হ্যাঁ কোথায়? আছে এই বাড়ির মধ্যে ঢুকছে। বাড়ির মধ্যে ঢুকলে হ্যাঁ ছবি নিতে হইবে। হ্যাঁ কই চলেন, এর লগে কথা। যান তাহার নিকট হইতে কারণ তাহার নিকট হইতে 6-11-77 ইংরেজিতে অক্ত বিশেষ 8104 নম্বর কবলা দলিল মূলে খরিশ সূত্রে কতেক জমির মালিক দখলকার আমিদাতা তাহা হইতে 100%। তাহলে খারান এমন লেখছে রেকর্ডি মালিক লেখেন গহর আলী, মালিক গহর আলী নিষিদ্ধ যদিও সূত্রে গহর আলী যদিও সূত্রে মালিক নেগার জান বিবি, যদিও সূত্রে নেগার জান বিবি স্বামী স্বামী তো তাহলে স্বামী স্বামী রাখে কে নেগার জান নেগার বিবি তাহা হইতে বিক্রি হইতে বিক্রি ঠিক দলিল নাম্বার কোন তারিখ হলো 6-11-74 74 নাম্বার 8104। জমি পরিমাণ কয় কত রূপ বেশি ওই বনদিনে আছে অফিস বেশি কত রূপ এটা কয় 100 না এটা বলে না। দলিল মূলে খরিশ সূত্রে কতেক অংশের মালিক দখলকার আমি তাহা হইতে 100%। বুঝি ওই পরিমাণ কয় নাই কত রূপ কিছে দলিল নাম্বার দিছে দলিল এই আমার পাইতাম না। এবার দ্বিতীয়টা দেই এটা কি লেখছে এত তাহলে 1 নম্বর তফসিল গেছে কেমন, তাহলে 2 নম্বর তফসিল কোন 1/14 রাইতি সত্ত্বে হিসা 16 অংশ মালিক দখলকার ছিলেন গহর আলী তাহা হইতে হকিয়ত বর্ণিত মতে উক্ত হকিয়তের কতেক অংশের মালিক থাকায় আমি দাতা তাহা হইতে 300% উত্তরূপ ভাবে দিয়ে দেবে। কত শতাংশ 300%। কিন্তু এই দলিলটা ফাইলি আমরা দেখতাম যে কোন কত জমি ঘরে কত করছে আরেকটা দেন কোনো পায় নাই গহর আলী সমৃদ্ধ যাচ্ছে সমৃদ্ধ ঘরে এর তো হলো ওলিও মানে 500 গহর আলী খাড়া করাইছি না এতে গহর আলী নিজের বিক্রি বাদ এসে না ওয়ারিশেরা হয় নিজে বিক্রি দেয় তাই না এটা কি করতে হবে বিক্রি যাওয়া ওয়ারিশেরা এটা না এটা হলো ওয়ারিশে পাইয়া বেশি মানে স্ত্রী বেশি এগুলি গয়াল কিন্তু কমে যাবে স্ত্রী কম এতে কম না ওই মূল খতিয়ানে যাই হিসাব এটার মধ্যে ভরাই যাব তাড়াতাড়ি দিচ্ছি আমরা বেশি লাগবো না। আচ্ছা এবার এটা কেসান দাতা কি সিদ্দিক আহমদ আমরা সিদ্দিক আহমদ কি আমরা আর যদি কাম
কেমনে যাচ্ছে? আমি দাদা আসলে আমি দোস্ত হ্যাঁ না সূত্রে মালিক দখলদার আমি দাদা তাহলে হ্যাঁ ওয়ারিশ আছে কি নাও আছে কিন্তু দলিল এই যে কয় এই যে ওয়ারিশ খরিদ দিয়ে সূত্রে এগুলা খরিদ তো কয় না এখানে কোনো দলিল নাম্বারটা কিছু দেয় না দিলে খরিদ পয়সা কিন্তু দলিল নাম্বার দেয়নি হ্যাঁ না আমি খরিদ করে তো এই দলিল হ্যাঁ ভাই দ্বিতীয়টা আছে কি কয় এইটা আবার কি কিছু আমি তাহা শতাংশ রসদ ঠিক আছে কত মাউটে কাটি এইটা হইলি ওশনালি আসলে মালিক এইটা এইটা আর এর কথা হলো কি যে জরিনা মানা টানেন কা এবে তো বলি হিসাব সেই জমি আমরা তর্ক কোন কি না তোমার এটা না আনলে হিসাব মিলে দেবো ধরিনা আমি জমি কিনে কাটুন ঘোরা দিতুন ঘোরা নিবে ধরিনা আমি ব্যস্ত করতুন দল করবে সাপোর্ট করতুন গড়ালি সূত্র ধরিয়া গড়ালি শুরুর তো নেই সবাই বলা শেষ এই একটাই আর কেউ কথা শুনবেন না যদি কেউ কথা শোনেন না আমরা এইসব করি কেউ কথা শুনবেন না আমরা টোটাল হিসাব টানেন আমাদের মিলে দিতে পারবেন না আমাকে বুঝ দিবেন কেমনি কেমনে কে ব্যস্ত কে নিচে উনি ঠান্ডা মাথায় শোনেন উনি বলতেছে এখন আমার ঘরের সম্পত্তি হয়েছে 500%। উনি বলতেছে 500% সম্পত্তি স্ত্রী কতটুকু দুই আনায় কতটুকু যায় হেটুক করিয়া 3 ভাগ করে দেন কারণ ঘরের যে 500 থেকে 600 বেশি চলেছে এটা আপনি দিবেন না আমরা পকেটে কোন দিবেন হের পকেটে হ্যাঁ দিব হ্যাঁ হিসাব করেন তো দিব না দিব আচ্ছা দেখ এখন এই একটা কথা শোনেন এটা এই একটা দলিল পেয়েছি আমরা এই দলিলটায় 108 খুতানের সম্পত্তির মালিক হইল রেকর্ড সূত্রে মালিক হয়েছে আব্দুল মজিদ আর হলো আমিরুল কি হাবিরুল নেসা এই মালিক তো আমরা না 108 খুতানে করতে লাগবে 108 খুতান বলে 108 খুতানে আছে না এরা মালিকেরা না হলে এটা থুন এরকম মালিকেরা তো এটা থুই দেনের দরকার নাই 108 খুতান আমরা নোটে আনছি 108 করে এগো মালিকেরা আনছি এটা মালিকেরা আনি এই লোকটা কার জমি কিনবে এটা দেখা দরকার আছে জি হ্যাঁ এটা আমরা বুঝার ব্যাপার যদি এই গুরু বর্তন কিনে থাকে তাহলে এটা দলিলে আইবা আমাদের হিসাব হয় আর এই গুরু বর্তন না হলে আমাকে আউটের দরকার নেই এটা আল্লাহর রাস্তায় আমরা একটু কথা বন্ধ করেন এই কথা করেন না বুঝতে গেছি এই 108 খুঁটার মালিকানা কিছু হলো আব্দুল মজিদ দেখিও না এই আব্দুল মজিদ আর হলো ফজর আলী গহরণী ফজর আলী আব্দুল রহিম পিতা শাহেদান দিবি এটা এরা এই আব্দুল মজিদ তার আমরা না এটা তো দেয়ারই দরকার নেই কি দেন দরকার না আমি দেখুন না আমি এটা আর মানে এগো কথা সব বর্ণনা করতে হিসাব করতে পারবেন পারবো না বন্ধু আমি বলবো এই মামু এত কথা বলবো মামু আমরা কোনো কথাই কম না আজ এবারে এরা দিয়ে দেন আর আমি আমরা খালি কাগজ দেন কোন কথা দরকার এরা বুঝাইছে এরা বুঝা যাইব আমি দলিল দেন আমরা পর্যালোচনা করে দেখব কোনটা ধরো লাগে কোনটা ধরো লাগে 227 238 আচ্ছা আল্লাহ দাতাটা দেন এগো গ্রুপ দাতা রাখে রেডিকে আজিজুল হক শ্রী তৈল হোসেন আলী শিবপুর স্কুল বাড়ি দাতা তফসিল এই আজিজুল হক এগো কিছু ও এরা কিনতে পারে 227 নম্বর প্রতি আমি 5 টাকা জমায় 2 একর 57 সম্ভবত জমি একটি রায়টি সত্য একক সূত্রে মালিক দখলকার বলে এই অংশ তুমি জানলে ধরেন লাগবে না ধরে নেব কোন তারিখ কোন মূল তো
লেখেন 2 নম্বর 647 আর কথা বলতে ঢুকে বেশি কথা লেখেন নেই তারিখ তারিখ 31/1/76 মৌলভী আব্দুল হক মৌলভী আব্দুল হক আব্দুল হক আচ্ছা দাতা দাতা হইল আজিজুল হক সব বুঝে আপনি এমনি যারা হক পিতা হোসেন আলী হক পিতা হোসেন আলী সব বুঝে দিতে আমরা কন্ট্যাক্ট পিতা হোসেন আলী আমরা হরে নাই বুঝছি না ভাই আপনি গেলে আপনি সাথে আসো না হেরে লইয়ে মানলাম না একদম আমার বুঝি তো আইতাছি কই দা বাগাও এর নাম ভিতর ঢুকে না 227 জমি পরিমাণ কত আইবেন না আইবেন মানে গাছ হয় এদিকে লাগে মানে হাঁটি দিয়ে লাগে আজা এটা মানে আব্বাই আলাদা খুশি আইতাম এত তোমার সব দিল কেউ নেই না অন কামের সময় না কেউ নেই আমরা তো ভালো দিছেন আপনি আপনি পানিটা দাও নি না কাম বাজ দে নালে নালে কাম করতে 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 নি 2 নম্বর খুঁজে নিল আমার ওভার দিয়ে তো পানি অন্তর দেন 238 খাল ছাড়ছে বলে খাল খাচ্ছে সবাই দিনটা 200 আর আছে না মোট 400 সূত্র লেখেন 10 মিনিট এসআর 10 মিনিট পর বড় দিন এসআর রোনি লকটা ভালো